গতকাল থেকে যে বিষয়টা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে, আবেদ আলী নামের এক ব্যক্তি, তিনি নাকি একটি প্রতিষ্ঠানের ড্রাইভার ছিলেন, সেখান থেকে শত কোটি বললে ভুল হবে, হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। প্রশ্ন ফাঁসের সাথে তিনি নাকি জড়িত এবং কয়েকজনকে অ্যারেস্টও করা হয়েছে। ব্যক্তি আবেদ আলীকে নিয়ে আমার কোনো কথা নেই। এরকম আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, আড়ালে, গোপনে বহু আবেদ আলী কিন্তু লুকিয়ে আছে, ঘাপটি মেরে আছে। কথাটা যেই জায়গায় আমার বলার উদ্দেশ্য সেটি হচ্ছে, উনি চুরি করেছে, চুরি করার পরে উনার যে ছবিগুলো সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে, কোথাও তিনি নদীর ধারে নামাজ আদায় করছেন, কখনো ড্রাইভিং করা অবস্থায় ড্রাইভিং সিটে আপনার নামাজ আদায় করছেন, কোথাও তিনি মসজিদে জনকল্যাণকর সচেতনতার জন্য তিনি বক্তব্য দিচ্ছেন, দিনী কথাবার্তা বলছেন, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে তিনি মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন যে খবরদার কখনো অসৎ আচরণ করবেন না, অসৎ উপায় অবলম্বন করবেন না, সততার জীবনযাপন করবেন। শুনেন, মসজিদে যখন জুতা চুরি করতে যায়, সে কিন্তু চোর হিসাবে যায় না, মুসল্লি হিসাবে যায়। কিন্তু একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, জুতা চোর মুসল্লি হয়ে মূলত জুতা চুরির জন্য কিন্তু ওখানে গিয়েছে, মানে চোর মুসল্লির ভান ধরেছে। বাংলাদেশে এই আবেদ আলীর মতো অসংখ্য আবেদ আলীরা এদিক সেদিকে ঘোরাফেরা করে, চুপে চাপে থাকে, যারা ধর্মীয় লেবাসটাকে ব্যবহার করে, যারা আমার নবীর প্রিয় সুন্নাহ দাড়িটাকে ব্যবহার করে, টুপিটাকে ব্যবহার করে, জুব্বাটাকে ব্যবহার করে, পাঞ্জাবিটাকে ব্যবহার করে মানুষের সিম্প্যাথি কাজে লাগিয়ে তারা নানান অপকর্ম করে থাকে। এবং আরেকটা টেন্ডেন্সি দেশের মানুষের আছে, যারা হারামখোর। স্পষ্ট কথা যে এদিকে হারাম খাবো ডান হাতে, আর বাম হাতে আমরা আবার আল্লাহর রাস্তায় দান করব। এত সোজা ইসলাম, এত সোজা যে আপনি হারাম নিয়ে এসে আল্লাহর রাস্তায় দান করে দেবেন, আল্লাহ দান কবুল করে নেবে। সোশ্যাল মাধ্যমে যারা ছবিগুলো ছড়াচ্ছেন, প্লিজ নামাজের ছবিগুলো দিয়েন না, কারণ ও চোর মূলত ওই জুতা চুরির মতো, চুরির জন্যই মূলত সে চাকরি বাকরি করেছে, চুরি করেছে। এরপরে শেষ সময়ে এসে যখন বুঝেছে যে এক সময় তো মরতে হবে, তখন সে ধর্মীয় এই লেবাস গেট আপ সেট আপ যা কিছু আপনি দেখলেন সব আপনাকে আমরা বুঝিয়ে বলবো, শুনুন। ওয়াম্মার রাজুল রাআইতাহু ইসদাকু সিদকুহু, ওই যে আপনি দেখলেন একটা লোকের মুখকে লোহার লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছিল, সেই লোকটি হচ্ছে রাজুলুন কাযাব, মিথ্যে কথা বলতো। মিথ্যে কথা বলার কারণে তার এরকম ঠোঁটকে মুখকে চিরে ফেলা হচ্ছে। ইফালু বিহি ইয়াউমাল কিয়ামা, বিচারের দিন পর্যন্ত এইভাবে তার মুখকে চিরে ফেলা হবে। যারা মিথ্যা কথার আশ্রয় নেই, মিথ্যা কথা বলে, মরার পর থেকেই তাদের এই শাস্তি হতে থাকবে বিচারের দিন পর্যন্ত। ও আমার রাজুল ইসতাকরাসহু, তারপরে যে আপনি একটা লোককে দেখলেন চিথে শুয়ে রয়েছে, পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। ফারাজুলুন আলেম, তিনি হচ্ছেন আলেম মানুষ, বিদ্যা অর্জন করেছিলেন বটে, লাম ইয়ামাল বিমা ফিহি বিল্লাইলে, রাতে এলম অনুযায়ী আমল করতেন না, তাহাজ্জুদ পড়তেন না, কোরআন তেলাওয়াত করতেন না, তাসবিহ তাহলিল করতেন না, জিকির আজকার করতেন না, বিদ্যা শিখেছিলেন বটে, কিন্তু আমল না করার কারণে তার মাথাকে ফাটিয়ে চৌচির করে দেওয়া হচ্ছে। আপনি একটা বই পাবেন, বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়, সেইখানে একটা অনুচ্ছেদ আছে আমলবিহীন আলেমের পরিণতি। সেইখানে হাদিসটা দেওয়া আছে, তার মাথাকে ফাটিয়ে ফেলা হচ্ছে। এই জন্য আলেম মানুষ বটে, কিন্তু এলম অনুপাতে আমল করেনি, এই কারণে তার শাস্তি দেওয়া হচ্ছে। তারপরে যে আপনি দেখলেন একটি গর্ত, যে গর্তের ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে, অহমসোনা, তারা হচ্ছে ব্যভিচারী, তারা দুনিয়াতে জেনায় লিপ্ত হয়েছিল, তাই তাদেরকে উলঙ্গ করে দুইজনকে জমা করে আগুনে ফেলে দেওয়া হয়েছে। ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নামছে, আবার উপরে যাচ্ছে। আর একটু কথা এইখানে আপনাকে বলে রাখি, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুনতু নাইম, আমি ঘুমিয়েছিলাম, ফাতায়ানি রাজুলানে, আমার কাছে দুইজন লোক আসলেন। দুইজন লোক এসে আমার দুই হাত ধরে নিলেন, দুই হাত ধরে নিয়ে যাচ্ছেন। ফায়জানা বেকমিন, হঠাৎ দেখি অনেক মানুষ, আসাদ শাইলিন তেফাখান, ফুলে ফেপে 20 হাত, 30 হাত, 50 হাত, 100 হাত উঁচু হয়ে আছে।
খুব দুর্গন্ধের টিকা যায় না। কানারিওয়াল মারাহিজ, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট গণশৌচাগার টিকা জানে, এত গন্ধ। আমি বললাম জিবরাইল মান হাওলায়ে, এরা কারা? ছি 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 ছি, একই কথা জিবরাইল, এরা কারা, একই ব্যাপার। তখন জিবরাইল বললেন অহমদ জনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচারনী। সাবধান থাকুন, অবৈধ সম্পর্কে এই কথা বলা হয়েছে। আল্লাহ নবী বলেছেন যারা জেনায় লিপ্ত হয় মহিলা মানুষ, তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে থাকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে থাকতে পারবে না। মহাপাপের এটি হচ্ছে একটি বড় মহাপাপ, ভয়াবহ পাপ। ওই যে দেখলেন গর্তের মধ্যে আগুনের ভিতরে জ্বলছে, তারা হচ্ছে ব্যভিচারনী। তারপরে আপনি দেখলেন একটি লোক রক্তের নদীতে পড়ে আছে, যতবার নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হচ্ছে এবং রক্তের মাঝামাঝিতে করে দেওয়া হচ্ছে। ও আকেলু রেবায়ে হচ্ছে সুদখোর। এই হাদিসটা দীর্ঘক্ষণ থেকে অনুবাদ করছি এই বাক্যটা বলার জন্য। সম্মানিত উপস্থিতি, সুদ শব্দের আরবি হচ্ছে রেবা। সুদ, রেবা হচ্ছে বৃদ্ধি করা, আবিধানিক অর্থ হচ্ছে যা বাড়ে। শরীয়তের পরিভাষায় হুবাহু কোন জিনিস বেড়ে যাওয়ার নাম হচ্ছে সুদ। যদি একটা দিয়ে আর একটা নেওয়া হয় তাহলে সেটা সুদ হয় না। যদি আপনি চাউল দিয়ে চাউল নেন সমান সমান তাহলে কোনো সমস্যা নেই। যদি আপনি চাউল দিয়ে চাউল কমবেশ নেন তাহলে সেটা হলো সুদ। যদি তাই হয় তাহলে একটা চাউল বিক্রি করে আর একটা চাউল কিনুন, কম দামের বিক্রি করে বেশি দামের কিনুন, এটা জায়েজ। কিন্তু 2 কেজি চাউল দিয়ে 1 কেজি চাউল নেবেন, এটা হলো সুদ। হুবাহু কোনো জিনিস যখন কমবেশ লেনদেন হয় তখন তাকে সুদ বলা হয়। এখন ধান কিনছেন গম দিয়ে, 2 মণ ধান নিচ্ছেন 1 মণ গম দিয়ে, সেটা সুদ হবে না। আপনি 100 স্বর্ণ কিনছেন 50, 200 চাঁদি দিয়ে রূপা দিয়ে, এইটা সুদ হবে না। হুবাহু যখন একটা জিনিস কমবেশ হয় তখনই তাকে সুদ বলে। আর যখন জিনিস মূল বস্তু পরিবর্তন হয়ে যায় তখন তাকে সুদ বলে না। বিষয়টি ইসলামে কঠিনভাবে লক্ষ্য করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষ ধ্বংস হবে, ওরা জাহান্নামে যাবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে আকিলুর রিবা, যারা সুদ খায়। যারা সুদ খায় তারা জাহান্নামে যাবে। সুদখোরের ফলাফল ভয়াবহ। মহান আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন, সুদকে সংকুচিত করেন আর দানকে বাড়িয়ে দেন। দান করলে অর্থ সম্পদ বেশি হবে, এ কথাই ঠিক, যদিও তার বাস্তবতা আপনি বুঝতে পারেন না। 100 টাকা থেকে যদি 10 টাকা দান করেন, 90 টাকা রেখে দেন, 1 বছর পরে যদি টাকা বের করেন 90 টাকাই থাকবে। বাড়লো কি তা আমি বুঝতে পারলাম না। সুদ যদি আমি খাই, 100 টাকা দিয়েছি, 6 মাস পরে 110 টাকা নিব, তাহলে 110 টাকা হয়ে গেল, টাকা বেড়ে গেল। আবার দান করলে টাকা কমে গেল, 1 বছর পরে 90 টাকাই থাকে। অথচ আল্লাহ তাআলা বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয়। তাহলে বুঝতে হবে সুদ খেলে বরকত কমে যায়, অশান্তি নেমে আসবে, টাকা পয়সা ধীরে ধীরে কমে যাবে। এটা হলো সুদ সম্পদকে কমিয়ে দেয়। আর দান করলে বরকত বেশি হয়ে যাবে, ধীরে ধীরে টাকা পয়সা বেড়ে যাবে। এর নাম হলো সুদ মানুষের পয়সাকে কমিয়ে দেয় আর দান মানুষের পয়সাকে বাড়িয়ে দেয়। এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকুলুর রিবা আযাফা মুযাফা, তোমরা দ্বিগুণ হারে চক্রা হারে সুদ খাও না, সুদ খাওয়া হারাম। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুরু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ ছেড়ে দাও, সুদ থেকে ফিরে আসো, সুদ হারাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন যে সুদ খায় তার উপরে, যে সুদ দেয় তার উপরে, যে সুদের অঙ্ক লিখে তার উপরে, যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে। দেখবেন ব্যাংকে লেনদেন শুরু করলে সাক্ষী থাকা লাগে, তার মানে সূচনাতেই যেই সাক্ষী থাকছে সেও জাহান্নামে যাবে, যে লিখছে কলমে অফিসার সেও জাহান্নামে যাবে, আর যে দিচ্ছে সেও জাহান্নামে যাবে। সবাইকে একসাথে জাহান্নামে যাওয়ার পথ বের করে দেওয়া হচ্ছে এই ব্যাংকের মাধ্যমে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে সতর্ক করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহাম রিবা ইয়াকুলু রাজুলু ইয়ালাম আসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জিনা করলে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জিনা করলে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে আপনার পাশ দিয়ে হাঁটছে কি করে? বসান। কথার গুরুত্ব থাকে না কেন আপনার কাছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। সবচেয়ে ছোট ভাগ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের পাপটাকে জেনার সাথে আল্লাহর রাসূল জড়িয়ে রেখেছেন। মায়ের সাথে জেনা সবচেয়ে নিকৃষ্ট কথা, সবচেয়ে ঘৃণিত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা আর এক জায়গায় বলেছেন যে তোমরা ইহুদিদের নীতি পালন করবে। শোনো সাহাবীগণ, আমার উম্মত, তোমরা খ্রিস্টানদের নীতি পালন করবে, তোমরা ইহুদিদের নীতি পালন করবে, তোমরা খ্রিস্টানদের নিয়ম নীতি পালন করবে। নিয়ম নীতি পালন করতে করতে তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো তোমরাও মায়ের সাথে জেনা করবে। এইটা হয়ে যাবে তোমাদের চরিত্র, এইটা হয়ে যাবে তোমাদের আচরণ।